আসসালামু আলাইকুম। একীভূত হতে যাওয়া সমস্যাগ্রস্ত শরিয়া ভিত্তিক 5টি ইসলামিক ব্যাংকে যে সকল আমানতকারীদের আমানতের পরিমাণ 2 লক্ষ টাকার বেশি রয়েছে তাদের আমানত ফেরত দেওয়ার নির্দিষ্ট সময় এবং প্রক্রিয়া নিয়ে বিস্তারিত রোডম্যাপ তৈরি করেছে ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। ব্যক্তি শ্রেণীর আমানতকারীদের আমানত ফেরত দেওয়া হবে 2টি ধাপে। সরকারি সার্কুলারের খসড়া বিবেচনায় দেখা যাচ্ছে আপনার 5টি ব্যাংকের মধ্যে কোনো একটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা মেয়াদি আমানত যেটাকে এফডিআর বলা হয় এটা যদি থাকে এবং এফডিআরে টাকার পরিমাণ যদি 2 লক্ষ টাকার বেশি হয়, এফডিআরটার মেয়াদ যদি 3 মাস মেয়াদি হয়, ওই এফডিআরটা কিন্তু ব্যাংক একীভূত হওয়ার পর মিনিমাম 3 বার অটো রিনিউ হবে। 3 বার অটো রিনিউ হওয়ার পর আপনি মূল এবং মুনাফা তুলতে পারবেন। 3 বার অটো রিনিউ মানে মিনিমাম 9 মাস আপনাকে ওয়েট করতে হবে। দ্য ডেইলি স্টারের রিসেন্ট প্রতিবেদন এই কথাটি আমাকে বলছে। ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, যাদের এফডিআরটার মেয়াদ হয়ে থাকবে 6 মাস, সেই এফডিআরে যদি 2 লক্ষের বেশি থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে মিনিমাম 2 বার অটো রিনিউ করতে হবে। 12 মাস পরে আপনি মূল এবং মুনাফা তুলতে পারবেন। এফডিআরের মেয়াদ যদি দেখা যায় যে 1 বছর বা 12 মাস হয়ে থাকে, 2 লক্ষের বেশি থাকে, সেই এফডিআরটা অটো রিনিউ হবে 2 বার, অর্থাৎ 24 মাস পর মূল এবং মুনাফাটা উত্তোলনের সুযোগ থাকছে, তার আগে নয়। 2 বছর মেয়াদী আমানত স্বয়ংক্রিয়ভাবে 3 বছরে রূপান্তরিত হবে। অটো রিনিউ হবে, 3 বছর পর মূল মুনাফা পাবেন। 3 বছর মেয়াদী আমানতটা সাধারণত 4 বছরে রূপান্তরিত হবে অটো রিনিউ, 4 বছর পর মূল মুনাফা পাবেন। 4 বছর মেয়াদী এফডিআর বা আমানতটা 5 বছরে রূপান্তরিত হবে। আর 5 বছর বা তার চেয়ে বেশি মেয়াদের আমানতটা মেয়াদ পূর্তির সঙ্গে সঙ্গে পরিশোধযোগ্য হয়ে থাকবে। সরকারি সার্কুলারের খসড়াতে আরও বলা হয়েছে যে সকল আমানতকারীদের বয়স 65 বা তার চেয়ে বেশি তাদের এফডিআর যদি থাকে, সেই এফডিআরটা আপনার ওই 3 বার অটো রিনিউ হতে হবে না, বা 2 বার অটো রিনিউ হতে হবে না, বা 4 বছরের এফডিআর 5 বছরের রূপান্তর হতে হবে না। তাদের জন্য এই সার্কুলারটা ব্যাংক একীভূত হওয়ার পর যখন গ্যাজেট আকারে প্রকাশ হবে এবং কার্যকর হবে, তখন সঙ্গে সঙ্গে তাদের প্রয়োজন বিবেচনায় অর্থ উত্তোলন করতে পারবেন, এই সুযোগটা থাকছে। তো ক্যান্সারে আক্রান্ত রোগীর ক্ষেত্রেও কিন্তু এই সুযোগটা বর্তমান সময়ে রাখা হয়েছে। দ্য ডেইলি স্টারের 16 অক্টোবরের প্রতিবেদন কিন্তু এটিই বলছে। চলতি ও সঞ্চয় হিসাবে 3 মাস বা তার চেয়ে বেশি মেয়াদের আমানত বাদে 2 লক্ষ পর্যন্ত টাকাকে সুরক্ষিত আমানত হিসাবে গণ্য করা হবে এবং তা প্রথমেই পরিশোধ করা হবে। গ্যাজেটে উল্লেখিত কার্যকর তারিখের পর যে কোনো সময় এই অর্থ উত্তোলন করা যাবে। বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে অর্থ ফেরত দেওয়ার সময়সূচি কার্যকর তারিখের 6 মাস থেকে 24 মাসের মধ্যে প্রতি কিস্তিতে 1 লক্ষ টাকা করে মোট 6 কিস্তিতে আপনারা আপনাদের আমানত পেয়ে যাবেন। আর 24 মাস পর অবশিষ্ট টাকা যে কোনো সময় উত্তোলন করতে পারবেন বা সেটা পরিশোধযোগ্য হয়ে যাবে। 3 মাস বা তার চেয়ে বেশি মেয়াদের আমানত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও 2 লক্ষ পর্যন্ত অর্থকে সুরক্ষিত হিসাবে গণ্য করা হবে এবং সার্কুলার কার্যকর হওয়ার পর যে কোনো সময় তা উত্তোলন করা যাবে। আর যাদের ফিক্সড ডিপোজিট বা সঞ্চয়, সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে 2 লক্ষের মধ্যে রয়েছে, তারা কিন্তু সার্কুলারটা কার্যকর হওয়ার পর ব্যাংক একীভূত হওয়ার সঙ্গে সঙ্গে মূল মুনাফা উত্তোলনের সুযোগ থাকছে। আমানতকারীরা তাদের বাকি থাকা ব্যালেন্সের সর্বোচ্চ 30% পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা হিসাবে গ্রহণ করতে পারবে। গ্যাজেটে উল্লেখিত কার্যকর তারিখ থেকে আমানতের উপর বাজার ভিত্তিক মুনাফা অর্জিত হয়ে থাকবে। সো মোরাল অফ দ্য স্টোরি আপনাদের সামনে স্পষ্ট। এটা কিন্তু খসড়া একটা নীতিমালা যা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা করেছে। এই খসড়া নীতিমালাটা চূড়ান্ত আকারে যখন পাশ হবে, একীভূত হওয়ার পর এটি কার্যকর হয়ে থাকবে।